গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। প্রথমে আমার বেডরুম দিয়ে ভিডিওটা শুরু করলাম। বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে নিলাম। বেডরুমে ঝাড়ুটা লাগানোর পরে ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাবো এবং আর দুটো রুমেও ঝাড়ু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আসলে কয়েকদিন হলো লং ভিডিও ছাড়তে পারিনি, কেন বলো তো? আমার ছেলের এক্সাম চলছে। এবার এক্সাম চলছে যেহেতু জানো তো কতটা মানে টেনশান থাকে। ছেলেদের থেকে বেশি মায়েদের টেনশানটা বেশি হয়। মানে ওদেরকে একটা টাইমে খাওয়ানো, বের করানো, মাথায় একটা হেডিং থাকে। তো ক্যামেরা নিয়ে তো সবসময় দৌড়ালে হয় না, ওদের পিছনে একটু টাইম দিতে হয়। এটা আমার ইম্পর্ট্যান্টের থেকে আগে আমার ছেলের এটাই ইম্পর্ট্যান্ট আমার কাছে। তো যাই হোক, এই জন্য লং ভিডিওটা ছাড়তে পারিনি। সেই জন্য শর্ট ভিডিও কিছু করে মানে একটু একটু করে ছেড়ে রাখতাম, না হলে রিচটা ডাউন হয়ে যায়। সেই জন্য শর্ট ভিডিও ছাড়তাম। তো কালকে ছুটি ছিল, ছুটি থাকার জন্য একটু রাত্রে বসে এডিটিংটা করেছিলাম। মানে ভিডিওটা শ্যুট করা ছিল ফোনে, কিন্তু এডিটিং করতে তো একটা সময় লাগে। ওই জিনিসগুলো আর করে উঠতে পারিনি। সময় বের করে যে করব, ওই জিনিসগুলো আমার হয়নি। তো যেহেতু কালকে ছুটি ছিল, ওই জন্য এডিটিং করে রাত্রে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠতেই ভিডিওটা ছাড়বো আর কি। তো যাই হোক, দেখো সংসারের কাজগুলো সেরে আমি ঠাকুর পুজো করে নিয়েছি। ঠাকুর পুজো করে এই যে এখন দেখো বাইরে জামা কাপড়গুলো রোদে দিচ্ছি। কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি ধরেছিল, মানে গ্রাম বাজারে মানে পুরো ডুবে গেছে। মানে আমার গ্রামের বাড়ি বলো মানে আমার বাবার বাড়ির ওদিকে ফোন করে সবাই বলছে, মাভা বলছে যে এগুলো ডুবে গেছে। গ্রামের দিকে তো জানো পুকুর থাকে, তো ওগুলো সব ডুবে গেছে। আসলে আমরা এখন যাইনি, কেন ছেলের এক্সাম মানে শুরু হবে বলে কয়েকদিন মানে আগে ডেকেছিল। তো ওখানে রথ কম্পিটিশান হয়, তো ওখানে ডেকেছিল, ওখানে আর যাওয়া হয়নি। মানে বৃষ্টিটা তো আজ নয়, অনেক দিন মানে 2 মাসখানি ধরে চলছে বৃষ্টিটা। মানে একদিনখানি রোদ দেয়, তো তারপরে বৃষ্টি, এরকম চলতেই আছে। তো টানা যে 2-3 দিন রোদ মানে অনেক দিন থেকে হয়নি। তো যাই হোক, সেই জন্য আর বাবার বাড়ি যাওয়া হয়নি। তো মাদের মুখ থেকে শুনছি, আর ভিডিও কলেও দেখিয়েছিল কী পরিমাণে মানে সেখানকার পরিস্থিতি। যাই হোক, গ্রামের দিকে একটু পুকুর ফুকুর ডুবে গেছে, মাঠ ফাট যেন জলে থই থই করছে। মানে ওদিকে মানে গ্রামের দিকে খুবই খারাপ পরিস্থিতি। তো যাই হোক, আমরা তখন বাইরে আছি, বুঝতে পারিনি। আর ভিডিও কলে যতটা দেখছি ততটাই বুঝতে পারছি। তো দেখো সকালবেলা ব্রেকফাস্টে কি বানালাম বলো তো? ঘুগনি আর রুটি। তো এক সাইডে ঘুগনি বসিয়ে দিয়েছি, ঘুগনিটা হয়ে গেলে এবার রুটিটা তো করে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে না। তো এই জন্য রুটিটা পরে করছি আর কি। প্রথমে তরকারিটা করে নিয়েছি, তরকারি করে নিয়ে কড়াতে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো তাওয়াটা বসিয়েছি। তো এক সাইডে রুটি করছি, আর এক সাইডে ভাজবো আর কি, বেলছি আর এক সাইডে ভাজবো। তো এই জন্য কী বলো তো, আর এক সাইডে চুলাটা একটু হালকা হালকা জ্বলে, তো ওইটা একটু অসুবিধে হয়। সেই জন্য আমি মানে বড় যেটা চুলা, যেটা দেখবে গ্যাসের মধ্যে দুটো, একটা ছোট থাকে আর একটা বড় থাকে। ওই জন্য আমি কী করি, বড়টাতে আগে তরকারি যা ভাত বলো এটা সেটা বলো ওটা করে নিই, কোনো হালকা ভাজাভাজি হলে আর সেপাশের চুলাটাতে বসাই। তো যাই হোক, তরকারি তো হয়ে গেছে, এবার রুটিটাও ভাজছি। তো হালকা গ্যাস করে দিয়েছি। তাওয়াটা আমার না তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে একটুখানি দিয়ে দিলে পুরো মানে তাওয়াটা লাল হয়ে যায়। ওই জন্য আমি গ্যাসটাকে খুব কমিয়ে রাখি। আর যখন রুটিটা মানে গ্যাসে দিই, তখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই। যাই হোক, দেখো রুটিটা করে নিয়েছি। রুটিটা একটা রুটি ফুলেছিল আর একটা রুটি বেশি কিন্তু ফুলেনি। কেন বুঝতে পারলাম না। যাই হোক, মানে মাখানোর কাছেও একটু একটা ডিস্টার্ব হতে পারে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। আর আরেকটা করে ভেজে নিচ্ছি। টিফিন খাওয়ারের জন্য রুটি বানাচ্ছি। আর মানে বেশি সেরকম কী বলো তো, যে বাইরে কাছাকাছি করে যে বাইরে রোদে দিব না, মানে কী বলো তো, 2-3টা তো দড়ি টাঙানো আছে,
ওইখানে যতটুকু দেওয়া যায় আর কি। আর অনেক জিনিসও কাচতে পারিনি, যাই হোক সেগুলো তো রোদে দিয়ে এসেছি। আজকে অনেক দিনের পর একটু রোদ হয়েছে। তো এই পাশে দেখো টিফিন খাওয়াটা বানিয়ে নিয়েছি আর টিফিন খাওয়ারে থালিতে সাজিয়ে নিয়েছি। তো মা ছেলের যেদিন ছুটি ছিল বলছিলাম সেই দিনই বানিয়েছিলাম। তো বেডরুমের বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম, জানালা কিন্তু খুলিনি। আসলে কেন খুলিনি জানো তো, ফ্ল্যাটের কাজ হচ্ছে, ঢালাই পড়ছে, তো মানে কিভাবে ধুলো নোংরা আসছে। জানালা মানে 2 দিন অন্তর করে পরিষ্কার করে রাখি, তারপরেও যে ঘরের যে নোংরা হয় তোমরা দেখলে বুঝতে পারবে কি অবস্থা। প্রচণ্ড ধুলো ওড়ে, তারাও মানে নেট ফেট ঘেরিয়ে রেখেছে, তারপরেও কি পরিমাণে নোংরা আসে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, রান্নাতে কি করেছিলাম বলো তো, ডিমের ঝোল করেছিলাম, আর এক সাইডে ভাত করে নিয়েছিলাম আর এক সাইডে ডিমের ঝোল করে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন টেবিলটা মুছে নিচ্ছি, খাওয়ার টেবিলটা মুছে নিয়েছি। আর উপরে দেখো দুটোই কিন্তু রাধাকৃষ্ণের যে ফটোটা, ওই দুটোই কিন্তু আমার ছেলের জন্মদিনে ওর বন্ধুরা গিফট করেছিল। বন্ধুরা রাধাকৃষ্ণ কেন গিফট করেছে তোমাদের একটা বলি। ওরা বলে যে আন্টি খুব মানে গোপাল ঠাকুরের সেবা করে, ওদের মার মুখ থেকে শুনেছে, তো ওই জন্য রাধাকৃষ্ণ দিয়েছে। যে আন্টি পুজো করে, তো অনুষ্ঠান করে, মানে টুকটাক যতটুকু ভাড়া করে করা যায় আর কি। তো ওই জন্য ওরা কী করে, রাধাকৃষ্ণের ছবিটা দিয়েছে ছেলেকে। আর এক সাইডে রাধাকৃষ্ণের ছবিটা তোমাদের জুম করে একদিন দেখাবো। মানে কি জানো তো, তোমরা দাঁড়িয়েছো, তো তোমার সামনে যদি তাদের ঠাকুরের সামনে যদি দাঁড়িয়েছ, মানে চোখ বন্ধ করে দিবে, আর একটু সাইড করে দাঁড়ালে চোখ খোলা রাখবে, মানে তাদের সিস্টেম সেরকম করা আছে। ওটা জুম করে না দেখালে বুঝতে পারবে না। খুব সুন্দর, যে প্রথমে দেখে সে অবাক হয়ে যায়, বলে খুব ভালো লাগছে তো জিনিসটা, মানে ফটোর যে ইয়েটা ওটা খুব সুন্দর করেছে আর কি। মানে আমি প্রথম থেকে বুঝতে পারিনি, আমি যে প্রথমে যখন দাঁড়াই আমি ভাবলাম ঠাকুরের চোখ বন্ধ দেখলাম, তারপরে আবার যখন সামনে গিয়ে দেখি আবার চোখ খোলা, কী ব্যাপার হলো। মানে আমি সেদিন ভয় পেয়ে গেছি, কী হলো কী ব্যাপারটা বুঝতে পারলাম না। তো আবার গিয়ে দাঁড়াতে তখনই বুঝতে পারলাম, আমি বললাম ও আচ্ছা এই ব্যাপার, বেশ ভালো, বেশ ফটোটা খুবই সুন্দর দিয়েছে আর কি। তো যাই হোক, দেখো বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো রান্নার শেষে গ্যাসের উপরে যে মানে কৌটোগুলো রেখেছিলাম ওটা একটু নোংরা হয়েছে, তো ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে মানে এই তাকগুলো পরিষ্কার করে নিলে না, দেখবে 2 দিন অন্তর যদি পরিষ্কার করে রাখো বেশি কিন্তু নোংরা হয় না। সেই জন্য কী করেছিলাম, কৌটোগুলো এই কয়েকদিন দেখবে আমার ভিডিওতে ছাড়া আছে, কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, তারপরেও নোংরা হয়ে গেছে। তো যাই হোক, কৌটোগুলো নিচে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে প্রথমে একটু স্কচব্রাইট দিয়ে মেজে নিয়েছি, মেজে ঘষে নিয়েছি, তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমি প্রত্যেকটা জিনিস তো কী জানো তো, স্কচব্রাইট দিয়ে যখন মেজে নিবে না, তখন দেখবে তার পরিষ্কারটা একটা আলাদা থাকে, আর কয়েকদিনও চলে যায়। প্রথমে ভেজা ন্যাকড়া করে মুছি না, প্রথমে স্কচব্রাইট দিয়ে মুছি, তারপরে কাপড় দিয়ে মুছি। তো দেখো এই সাইডে কী রেখেছিলাম বলো তো, তো সবজি কাটা একটা প্লেট, এইটা এনেছিল আমার হাজব্যান্ড, এখানে মহল থেকেই এনেছিল। আর রুটি রাখার তাওয়া রেখেছি, আর বেলুনি ওগুলো রেখে দিয়েছি এক সাইডে। এটা কিন্তু অনলাইন থেকেই কিনেছিলাম। আর একটা অনলাইন থেকে এই জিনিসটা এনেছি দেখো, তো ভিডিও শ্যুট করার জন্য আমার কাছে ছোটোটা ছিল, তো ওইটা মানে কি বলো তো, একটা চেয়ার নিয়ে লাগাতে হতো, তো এটা বড়টা অর্ডার দিয়েছি, বেশ ভালো এসছে দেখছি, মানে কোয়ালিটিটাও খুব সুন্দর। আর ওইখানে যে ছোট বইটা দেখছো ওতে সব রকমের দেওয়া আছে। আর এটা ভেতরে কি কি আছে তোমাদের খুলে দেখাই। একটা চার্জার আছে, তো ওটা মানে চার্জ করার জন্য একটা চার্জার দিয়েছে। আর প্যাকেট থেকে বের করছি কেমন, খাপটা কিন্তু এইরকমই অনলাইন থেকে এসছে, তো বক্স সিস্টেম করার মতো যেভাবে আসে না, ওই রকম আসেনি, ওই রকমই এসছে। তো যাই হোক, দেখো ওরা ওপেন খুলে দেখিয়েছে আমাদের, তারপরে দিয়েছে হাতে। তো এটা না ক্যামেরা সিস্টেম, জানো তো, এখানে ক্যামেরা লাগানোর সিস্টেম করা আছে, আর এটা ভিডিও করলে ঘোরে। তো তোমাদের পুরো খুলেটা দেখাচ্ছি ওর সিস্টেমটা। আর দেখো এটা লুজ, এই যে এটা লুজ করা যায় আর টাইট করা যায়, লুজ করলে নিচের দিকে নামছে, আর যখন আমি টাইট করে দেবো এটা শক্ত হয়ে যাবে, মানে নিচের নামানো যাবে না।
তো নিজের মতো করে তোমরা চালাতে পারো। আর ভিডিও করলে কেউ যদি থাকে, আমি প্রথমে ভেবেছিলাম কি জানো তো, ওটা ঘুরবে, একা একা ঘুরবে, কিন্তু ওটা একা একা ঘুরেনি, ওটা হাতে ঘোরাতে হয়। তো যাই হোক, এটা অনলাইন থেকে এনেছি, খুবই ভালো এসছে। আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওইটা দিয়ে আমি ভিডিওটা করলাম, বেশ খুব সুন্দর এসছে। আর দেখো বাবু জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। এই প্যান্টটা এইখান থেকে আমাদের মহল থেকে এনেছে, এখন সেল দিচ্ছিল, তো পুজোর আগে আগে সেল ছাড়ে, তো অনেকে মার্কেটিং করতে যাচ্ছে, আমার কিন্তু সেরকম যাওয়া হয়নি এবারে। তো আমার ছেলে গেছিলো, এই প্যান্টটা নিয়ে এসেছিলো, প্যান্টটা বেশ ভালো এসছে, কাপড়টা খুবই সুন্দর। এখানে জুডিও একটা মহল খুলেছে, তো ছেলেদের আইটেম, মেয়েদের আইটেম খুবই সুন্দর বলছে, আমার বাচ্চা এসে বলছিল। তো আমার ছেলে গেছিলো, তো আমি একবার গেছিলাম, আর যাইনি একদম, মানে তারপরে পরে আর যাইনি, মানে খোলার পরে পরে গেছিলাম আর কি, মহলটা যখন উদ্বোধন হয়েছিল তার কদিন পরে গেছিলাম, আর যাওয়া হয়নি। তো যাই হোক, সেল ছেড়েছে ওই কিছুদিন আগে, পুজোর আগে আগে দেখবে সব মহলে সেল ছাড়ে, তো সেল ছাড়ার জন্য সবাই মহলে দৌড়ায়। তো আমার ছেলেও গেছিলো, বলছে মা একটু ঘুরে আসি, আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। দিয়ে সেখান থেকে ফোন করেছিল, মামা একটা জিন্সের প্যান্ট কিনবো, মানে এই যে টিউশন পড়তে যায়, তো ওদের তো একটু লাগে এইসব জিনিসপত্র। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি একটা কিনে নিয়ে। দিয়ে তার বাবাকে ফোন করলো, তার বাবা কী করলো, অনলাইন করে দিয়েছিল, দিয়ে সেখান থেকে প্যান্ট আর একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছিলো, তো সেলে। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এটা না, আমি একটা নাইটির সাথে, এটা আছে ওড়না, মানে নাইটির সাথে ওড়না, মানে আমার হাজব্যান্ড কিনে দিয়ে গেছে, তো ওটা মানে অনেকগুলো নাইটি আছে, পরা হচ্ছে, এখন আর সেটা বের করিনি, শোকেসে ভরাই আছে। তো বললাম যে পরে পরবো, আমার হাজব্যান্ড বলে পরনি না, না না পরিনি, সব কি একসাথে বের করে ফেলবো, আর অনেকগুলো নাইটিও বের করানো আছে, তো ওই জন্য আর ওটা বের করিনি, ওটা শোকেসের ভিতরেই ভরা আছে। তো সেটা আর পরিনি। আর এই যে বাবুর গেঞ্জিগুলো ভাঁজ করছে এখন, সব জিনিসপত্রগুলো ভাঁজ করে, এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, সেগুলো তো কাচতেও পারিনি, এবার বাচ্চা টিউশন যাচ্ছে, তো ওগুলো মানে পরে ঘেমে যাচ্ছে, তারপরে বৃষ্টিতে একটু ভিজেও গেছিলো, তো সেইগুলো মানে একসাথে তো ভরা ছিল ওয়াশিং মেশিনের ভিতরে। তো ওগুলো রোদ হতে সবগুলো ধুয়েছি, ওগুলো মেশিনের ভিতরে ভরে দিয়েছিলাম, দিয়ে কেচে তাড়াতাড়ি, যাতে রোদটা না চলে যায়, যেহেতু আমাদের নিচে তো জানো রোদ লাগে না, যারা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখে তারা জানে, মানে রোদ লাগে না, এত অসুবিধে হয়। আর আসলে কি বলো তো, রেন্ট হাউসে থাকি আমরা, তো আমাদের এটা নিজের বাড়ি নয়, তো নিচে একদমই রোদ লাগে না, মানে একটু সাইডের দিকে সকালে 10টা পর্যন্ত রোদ লাগে, তারপর থেকে আর রোদ লাগে না, মানে এমন সাইডটাতে রোদ লাগে, মানে সেগুলো কি বলো তো, বেশি বড় জিনিস মানে শুকাতে পারা যায় না, একদম রাস্তার সাইডের দিকে। আর রাস্তায় যে এসে যায়, তো মানে আমার পাশের বাড়িতে একটা মানে জিনিস শুকিয়েছিল, ওতে হাত মুছে দিয়ে চলে যায়, রাস্তার সাইডে এরকমই হয় জানো। তো বাইরে এরকম মানে রিস্ক নিয়ে শুকানো যায় না, তুমি কেচে ধুয়ে শুকিয়ে দিলে, তুমি তো আর সবসময় বাইরের জিনিসটাকে নজর দিয়ে থাকতে পারবে না। এবার ঘরে কোনো সময় হয়তো চোখে পড়ে গেল, তার যদি চোখে না পড়ে সেই জিনিসটাই তো ইউজ করবে। আমারও একবার চোখে পড়েছিল যে এরকম এরকম কারবার করছে, আসলে কিছু পাগলা ঘুরে বেড়ায়, তো ওরাই এই সব কাজগুলো করে, ভালো লোক সুস্থ লোক এসব কাজ করবে না। তো যাই হোক, তো সেই জন্য খুবই অসুবিধে হয়। আর দেখো জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করেছিলাম না, সেগুলো শোকেসে ভরে দিলাম। আর এই যে মার্কেট থেকে তাল নিয়ে এসেছিলো, তালের পিঠে খাবে বলছিল, তো ওই জন্য তাল নিয়ে এসেছিলো। আর এখন তালের তো সিজন জানো, যেহেতু জন্মাষ্টমী আসছে, আর তাল সব বাজারে উঠেছে, জন্মাষ্টমীর দিন এই তালের দাম কি হবে ভাবতে পারবে না, একটা 100 টাকা নেয়, বললে বিশ্বাস করবে না, একটা তাল নেবে 100 টাকা। দিয়ে নারকেল, মানে সব জিনিসের দাম বেশি, তো এখন যে জিনিসটা 10 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা জন্মাষ্টমীতে 100 টাকায় পাওয়া যায়, কেননা জানে তো সবাই যে জন্মাষ্টমীতে নিবেই সবাই, তো যা দাম মারার মেরে দেয় তালটাকে। প্রথমে এই যে
ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি তার ভিতরে ভেবেছিলাম 4টা আটি আছে হয়তো, কিন্তু না, দেখলাম 3টা আটি আছে। তো সেটা জল নিয়ে ভালো করে মাড়ু বের করে নিয়েছি। কী কী মিশ্রণটা আছে তোমাদের দেখাই। তালের মাড়ু, নারকেল কুড়ো আর সুজি আর ময়দা, তো সব একসাথে আইটেমগুলো রেখে দিয়েছিলাম বাটিতে মাপ নিয়ে। তারপরে দেখো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একে এরকম রাখবো, ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে পুরো আধা ঘন্টার পরে এসছি। আধা ঘন্টার পরে এসে যখন ঢাকনা খুলি, এতটা ফুলেছে আর বেশ মানে নরম হয়েছে জিনিসটা, মানে যখন হাতে মাখাই না খুব সুন্দর লাগছে। আগে আমি তালের পিঠা করতে জানতাম না, জানো তো। আমার বড়দি মানে আমার ননদ, ও করতো, আমার বড় যা করতো। তো আমরা মানে এই সব জিনিসগুলো জানি না কিছু। তো ওরাই বড়দি জানতো, তো ওরাই করতো। এবার যখন একা সংসারে যখন দেখবে চাপ পড়ে না, তখন দেখবে এক এক করে সবটাই শিখে যায় মানুষ। তো তারপরে গোপাল আছে আমার ঘরে, তো ওকে তো এগুলো দিতে হয় না জন্মাষ্টমীতে, তালের পিঠে, তো ওগুলো করতে হয়। তো ওগুলো তো আমি টোটালি করা জানতাম না। আমার ছেলের বন্ধু তার মা আমাকে এসে ওই জন্মাষ্টমীতে এগুলো দেখিয়ে দিয়ে গেছিলো যে তালের পিঠেটা কেমন করতে হয়। এখন তো অনলাইনে যুগ হয়ে গেছে, সেগুলো সার্চ করে উঠতে অনেকটা সময় লাগে, যেহেতু এসেছিলো দেখিয়ে দিয়েছিলো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও।